আমাদের ভিতরে দেশপ্রেম নাই। অন্তত সাধারণ মুসলমানদের ভিতরে যতটুকু দেশপ্রেম আছে, আমাদের এই রাষ্ট্রকে যারা চালায় তাদের অন্তত দেশপ্রেম নাই, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ দেশপ্রেম যদি থাকতো, রাষ্ট্রের টাকা পাচার করে বিদেশে কোটি কোটি টাকা যারা পাচার করে, তারা কখনো এই রাষ্ট্রের বন্ধু হইতে পারে? আগামী দিনের একটা সময় আমাদের সামনে এমন আসতেছে, যেই সময়টাতে আমাদেরকে একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করে চলতে হবে। আজকের দিনে আমরা যারা আনন্দ উল্লাসের ভিতর দিয়ে সময় কাটাইতেছি, আগামী দিন এমন একটা সময় আসতে পারে যেই সময় আমি আমার ঘরে নির্যাতিত হব, কিন্তু বলার মতো কোনো বিচারক পাবো না। করে এই মানচিত্রকে যারা ভালোবাসে তাদের সকলেই একসাথে এক বাক্যে ঐক্যের স্লোগান দিতে হবে, ভারত তুমি সাবধান হয়ে যাও, এই মানচিত্রের দিকে হাত বাড়ায়ও না। কথা ঠিক না বেঠিক? তারপরেও যদি তারা আমাদের উপরে হাত বাড়ায়, এতটুকু নিশ্চিত থাকেন আমাদের হয়তো বড় অস্ত্র নাই, কামান নাই, গোলা বারুদ নাই, আমাদের হয়তো পারমাণবিক বোমা নাই, কিন্তু এতটুকুন জিনিস আমাদের ভিতরে আছে যেইটা ভারতের মতো মালু রাষ্ট্রের মধ্যে নাই। কথা ঠিক। 2013 সনে হেফাজতের আন্দোলনে, নাস্তিক বিরোধী আন্দোলনের ভিতরে যখন বিভিন্ন ব্লগের ভিতরে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন লেখালেখি হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যখন নাস্তিক্যবাদকে প্রমোট করা হচ্ছে, এই দেশের উলামায়ে কেরাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আমরা রক্ত দিয়েছি, 21 সনে আমরা রক্ত দিয়েছি, 2024 সনের আগস্টেও আমরা রক্ত দিয়েছি। প্রতিটা জায়গায় যেখানে যেখানে ইসলামকে জিন্দা করার জন্য রক্ত দেওয়া প্রয়োজন, মুসলমান তাদের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। কথা ঠিক কি না বলেন? আবারও যদি প্রয়োজন হয় মিল্লাতের সন্তানদেরকে বলবো, আবারও যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, এই মানচিত্রকে হেফাজতের জন্য বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আছি? 2 হাত উঠে আল্লাহকে একটু দেখা দেই। লিল্লাহি তাকবীর। এই দেশে যেই সমস্ত মাজার পূজা আছে, বেদাতি কার্যক্রম আছে, এগুলো বন্ধ হওয়া চাই। কথা ঠিক ঠিক না বলেন? মাজারের নামে যেই সমস্ত বন্ডামি হয়, এগুলো বন্ধ করতে হবে। এই দেশে সবচাইতে বড় চোর হলো ওই বেদাতি নামদারি, এই মাজার পূজারীরা। তারা এই দেশের মুসলমানদের ঈমান আমল নষ্ট করতেছে। কথা ঠিক ঠিক না বলেন? এদের হাত থেকে নিজেদের ক্লিয়ার থাকতে হবে এবং তাদের হাত থেকে ইসলাম এবং মিল্লাতে মুসলিমাকে হেফাজতে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বাতিলের বিরুদ্ধে সবচেয়ে সুচ্চার কণ্ঠ হযরতুল আল্লাম হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। আরও বিশেষ বক্তা হিসেবে আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন ঐতিহ্যবাহী ইনসান বিবি জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম বড় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সহ আজকের এই মাহফিলে উপস্থিত আমার সামনে মুসলিম মিল্লাতের অংশ, আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হচ্ছি, যিনি প্রতিকূল পরিবেশের ভিতরেও আল্লাহ তাআলার জান্নাতি এই বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, আমরা খুশি না বেজার? খুশি হলে শরীরের সকল শক্তি উজাড় করে, মন প্রাণ উজাড় করে আমরা সকলেই একবার মালিকের শুকরগুজার হচ্ছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুদনবিন, আকনমদার তাজদারে মদিনা, জিগর গুশে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আজকের এই বাংলাদেশ সংকটপূর্ণ একটা অবস্থার ভিতর দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। কথা ঠিক কি ঠিক না বলেন? সবচেয়ে বেশি যেই সংকট আমরা অতিবাহিত করতে হয়েছে সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ। আমাদের এই দেশের সাথে যেই পরিমাণ বন্ধুসুলভ আচরণ করা দরকার, এই মুহূর্তে তারা সেই বন্ধুসুলভ আচরণ না করে শত্রুসুলভ আচরণ করছে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমাদের দেশে একটা কথা বলে,
যেই মহিলা স্বামীর সংসারে থাইকা অন্য পুরুষের সাথে পরকিয়া করে এই মহিলার কারণে সংসার ধ্বংস হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আমগর দেশেও বিগত দিন 17-18 বছর এক মহিলা দেশ চালাইছে, দেশের প্রতি তার মোহাব্বত না থাইকা অন্যের প্রতি, অন্য দেশের প্রতি মোহাব্বত থাকার কারণে আমাদের ঘরের ভিতরে আমাদের বিরুদ্ধে শত্রুগুলো সে জন্ম দিয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই শত্রু জন্ম দিয়েই সে ক্ষান্ত হয় নাই। 17 বছরের ভিতরে এই রাষ্ট্রের 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে রাষ্ট্রটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে আমরা ইচ্ছা করলেই সোজা পায়ে দাঁড়াইতে অনেক কষ্ট হবে। এজন্য আমি কোরআনে কারীমের আয়াত এনেছি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ দয়া করে তুমি এই নগরীকে নিরাপত্তার চাদরে আবৃত করে দাও। আজকের দিনে আমার এই মানচিত্র নিরাপদ, এজন্য প্রতি নামাজের পরে আমাদের দোয়া করতে হবে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা মুতমাইন্না ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কথা কি ভাই বুঝছেন? যদি আপনি এই দোয়া না করেন এই মানচিত্র ঠিক থাকবে না। এই মানচিত্র, বাবা সাউন্ড একটু বাড়ায় দাও, আমার কানে যেন একটু আওয়াজটাই, রিভার কমায় দাও, একটু হালকা বাড়ায় দাও। এজন্য আমাদেরকে সবচেয়ে যেই কাজটা বেশি করতে হবে, আগে মানচিত্রের নিরাপত্তার জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। কথা বুঝেন না? রাষ্ট্রের প্রতি মোহাব্বত, রাষ্ট্রের প্রতিটা জিনিসের প্রতি মোহাব্বত, এইটা একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনি মনে করেন আজকের এই জীবনে যদি আমরা আমাদের এই বাংলাদেশে জন্ম না নিয়ে যদি ফিলিস্তিনে জন্মগ্রহণ করতাম, যেই ফিলিস্তিনের ভিতরে প্রতিদিন বোমা বর্ষণ হয়, শত শত শিশু, বৃদ্ধ, নারী সহ আবাল বিদ্যা বনিতা প্রতিদিন শাহাদাত বরণ করছে। আমাদের মানচিত্রকেও অনেকে চাইতেছে নিরাপত্তাহীনতার ভিতরে ফেলে দেওয়ার জন্য। আমাদের ইতিপূর্বের যেজন তিনি বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরেও আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক সর্ব অবস্থায় তারা চাইতেছে এই দেশটাকে একটা বিশৃঙ্খলার ভিতরে ফেলে দিয়ে আবারও এই রাষ্ট্রের ভিতরে জুলুমবাজদেরকে প্রতিষ্ঠিত করা। এজন্য আমাদের প্রথম কাজ হলো ইব্রাহিম নবীর দোয়া করা। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ মক্কা নগরীকে তুমি নিরাপত্তার চাদরে আবৃত করে দাও। আমাদেরকেও প্রতিদিন দোয়া করতে হবে, আয় আল্লাহ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে তুমি নিরাপত্তার চাদরে আবৃত করে দাও। এই দোয়া করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। মানচিত্রের জন্য জীবনে কোনোদিন আমরা 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি না। কথা সত্য না মিথ্যা বলেন? অথচ উচিত হলো আমি যেই মাটিতে জন্মগ্রহণ করেছি, যেই মাটির সুঘ্রাণ আমি প্রতিদিন সকালবেলা পাই, যেই মাটির সূর্য আমি প্রতিদিন দেখি, এই মাটির প্রতি ভালোবাসা নিজের ভিতরে সৃষ্টি করা। কিন্তু আমাদের ভিতরে দেশপ্রেম নাই। অন্তত সাধারণ মুসলমানদের ভিতরে যতটুকু দেশপ্রেম আছে, আমাদের এই রাষ্ট্রকে যারা চালায় তাদের অন্তত দেশপ্রেম নাই, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ দেশপ্রেম যদি থাকতো, রাষ্ট্রের টাকা পাচার করে বিদেশে কোটি কোটি টাকা যারা পাচার করে তারা কখনো এই রাষ্ট্রের বন্ধু হইতে পারে? এজন্য মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব ভালো করে খেয়াল করেন। আগামী দিনের একটা সময় আমাদের সামনে এমন আসতেছে যেই সময়টাতে আমাদেরকে একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করে চলতে হবে। আজকের দিনে আমরা যারা আনন্দ উল্লাসের ভিতর দিয়ে সময় কাটাইতেছি, আগামী দিন এমন একটা সময় আসতে পারে যেই সময় আমি আমার ঘরে নির্যাতিত হব, কিন্তু বলার মতো কোনো বিচারক পাব না। এজন্য আমাদেরকে কঠিন পরিস্থিতিতে মুসলমানদের যে সীসাডালা ঐক্য ছিল, প্রাচীর ছিল, সেই প্রাচীরটাকে আবারও নির্মাণ করতে হবে। এই প্রসঙ্গে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ বলেন মুসলমানদেরকে বলেন এই তোমরা দলে দলে বিভক্ত হও না, ফেরকা সৃষ্টি কইরো না, আমার রজ্জুকে তোমরা একত্রে আঁকড়িয়ে ধরো। আজকের দিনে আপনি বলেন, বিএমপি বলেন, সেরা তারাও আমার বন্ধু, জামাত বলেন তারাও আমার বন্ধু, হেফাজত বলেন তারাও আমার বন্ধু, ইসলামী আন্দোলন বলেন তারাও আমাদের বন্ধু। এই মানচিত্রকে যারা ভালোবাসে, এই মানচিত্রকে যারা মোহাব্বত করে, এই মানচিত্রকে যারা ভালোবাসে, তাদের সকলেই একসাথে এক বাক্যে ঐক্যের স্লোগান দিতে হবে, ভারত তুমি সাবধান হয়ে যাও, এই মানচিত্রের দিকে হাত বাড়ায়ও না। কথা ঠিক না বেঠিক? তারপরেও যদি তারা আমাদের উপরে হাত বাড়ায়, এতটুকু নিশ্চিত থাকেন আমাদের হয়তো বড় অস্ত্র নাই, কামান নাই, গোলা বারুদ নাই, আমাদের হয়তো পারমাণবিক বোমা নাই, কিন্তু এতটুকুন জিনিস আমাদের ভিতরে আছে যেইটা ভারতের মতো মালু রাষ্ট্রের মধ্যে নাই। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে আল্লাহ তাআলা একটা জিনিস দান করছেন, ইমানের দৌলত দান করছেন। কথা ঠিক কি ঠিক না? ইমানের যে দৌলত, এই দৌলতের কত বড় পাওয়ার ভালো করে খেয়াল করেন। 2001 থেকে নিয়ে 2021 পর্যন্ত 20টা বছর আফগানিস্তানের উপর সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের নাম হলো আমেরিকা, এই পরিমাণ নির্যাতন করছে, কিন্তু মিল্লাতের মুজাহিদরা, তালেবানরা ইমানের সাথে তাদের একটা মজবুতি ছিল, সেটা হলো ময়দানে তারা কখনো পলায়ন করে নাই। পলায়ন না করার কারণে 100 বছর যাবৎ আফগানিস্তানে যুদ্ধ হয়েছে, রাশিয়া শেষ, সোভিয়েত ইউনিয়ন শেষ, আরো যেই সমস্ত রাষ্ট্রগুলো আফগানিস্তানের সাথে টক্কর দিয়েছে, একজনও টিকে থাকতে পারে নাই। আজকের দিনে দেখেন মুসলমানদের একতাবদ্ধ প্ল্যাটফর্মের কারণে আফগানিস্তানের মান আজকে এমন একটা পর্যায়ে গেছে যে ডলারের চাইতেও তাদের মুদ্রার মান অনেক বেশি। এজন্য ভারতকে বলবো, যদি আমাদের এই রাষ্ট্রের ভিতরে আঙ্গুল তুলে তাকাতে চাও, সেই আঙ্গুল আমরা ভেঙে ফেলবো। যদি হাত বাড়াও, সেই হাত ভেঙে ফেলবো। চোখ দিয়ে তাকালে সেই চোখ উপড়ে ফেলবো। আমাদের ঈমানের দৌলত আছে, আমরা যদি রাষ্ট্রের জন্য মরে যাই শাহাদাতের মর্যাদা পাইবো। আর মালুর বাচ্চা মালু, তুমি যদি মরো, মরতে দেরি হবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ, জাহান্নামে যাইতে দেরি হবে না। কথা ঠিক কি ঠিক না বলে? এজন্য ইসকন সহ যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছে, তাদেরকে সতর্ক করতে চাই, মানচিত্রের বিরুদ্ধে কাজ করবে না। আমাকে মেরে ফেলো, কিচ্ছু সমস্যা নাই। আমার সন্তান মেরে ফেলো, কিচ্ছু বলবো না। আমার সম্পদ নিয়ে নাও, কিচ্ছু বলবো না। কিন্তু রাষ্ট্রের দিকে আঙ্গুল তুলবা, সেই আঙ্গুল কিভাবে ভাঙতে হয় এইটা অন্তত মুসলমানের জাত জানে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমরা মুসলমান এমন এক জাতি, আমরা কারবালার প্রান্তরে রক্ত দিয়েছি, ফ্রান্সে আমরা রক্ত দিয়েছি, ব্রিটিশ খেলাও আন্দোলনেও আমরা রক্ত দিয়েছি, পলাশির যুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সারা বিশ্বের প্রতিটা যুদ্ধে যেখানে যেখানে ইসলামের জন্য রক্তের প্রয়োজন, প্রতিটা জায়গার ভিতরে মুসলমান তার বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম নামক বৃক্ষটাকে তাজা রাখছে। আজকের দিনেও যদি এমন প্রয়োজন হয়, বিগত দিনে যখন আমাদের রক্তের প্রয়োজন হয়েছে আমরা দিয়েছি। 2013 সনে হেফাজতের আন্দোলনে, নাস্তিক বিরোধী আন্দোলনের ভিতরে যখন বিভিন্ন ব্লগের ভিতরে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন লেখালেখি হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যখন নাস্তিক্যবাদকে প্রমোট করা হচ্ছে, এই দেশের উলামায়ে কেরাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আমরা রক্ত দিয়েছি। 21 সনে আমরা রক্ত দিয়েছি, 2024 সনের আগস্টেও আমরা রক্ত দিয়েছি। প্রতিটা জায়গায় যেইখানে যেইখানে ইসলামকে জিন্দা করার জন্য রক্ত দেওয়া প্রয়োজন, মুসলমান তাদের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? আবারও যদি প্রয়োজন হয় মিল্লাতের সন্তানদেরকে বলবো, আবারও যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, এই মানচিত্রকে হেফাজতের জন্য বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আছি? 2 হাত উঠে আল্লাহকে একটু দেখা দেই। লিল্লাহি তাকবীর।
আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। ভারতের দালালেরা, আরো জোরে বলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে যারা এই কাজ করবে তাদেরকে আমরা কখনো আমাদের বন্ধু রূপে গ্রহণ করব না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য মিল্লাতে ইব্রাহিমের সন্তানদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদের জীবন, জান, মাল সব কিছু আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, যেটার বিনিময়ে সেটা হলো আমরা আল্লাহ তাআলার কাছে নিজেদের জানমাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত এনেছি। জান যিনি দিছেন, মালও তিনি আমাদের জন্য দান করেছেন। এই পুরোটা দিয়েই আল্লাহর দ্বীনের জন্য আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই পৃথিবীতে বহু ক্ষমতাধর ব্যক্তিরা চেষ্টা করেছে ইসলাম নামক বৃক্ষটাকে চিরদিনের জন্য মুছে দিতে। আল্লাহ বলেন, এই বাতি আমি জ্বালিয়েছি, কিয়ামত পর্যন্ত কারো বাবার ক্ষমতা নাই ইসলামের বাতিকে নিভায়া দেওয়ার। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, ইসলাম নামক বাতিটা বান্দা আমি দিছি। এইটারে কেরোসিনের কুফির বাতি মনে কইরো না যে ফু দিলেই নিবে ফেলবা। আল্লাহ তাআলা বলেন, এটা হলো কারেন্টের বাতি, সুইচ যখন টিপ দিবা তখনই বন্ধ হবে। আমরা যদি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, নিজেদের ঈমান আখলাককে যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, আমলগুলো যদি সঠিকভাবে করি, আল্লাহর হুকুমগুলো যদি সঠিকভাবে আদায় করি, বাতিল যত বড় শক্তি নিয়েই আমাদের সামনে আসুক না কেন, আমাদের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? আজকের দিনে আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে যেই জিনিসের অভাব সেইটা হলো মুসলমান তাদের মুসলমানিত্ব ভুলে গেছে। মুসলমানের ভিতরে মুসলমানিত্ব দরকার। আমরা মনে করি যে সপ্তাহে একদিন আইসা জুমার নামাজ পড়বো, এটার দ্বারাই মুসলমানি জিন্দা হয় না। মুসলমানি আপনার ঘরে যেই রকম প্রতিষ্ঠিত করতে হবে, মসজিদেও সেই রকম প্রতিষ্ঠিত করতে হবে, বাজারের ভিতরেও মুসলমানি প্রতিষ্ঠিত করতে হবে, সংসদেও মুসলমানি প্রতিষ্ঠিত করতে হবে। আপনি মনে করেন যে মসজিদে ঢুকছি, এখন বাস আমার টুপি লাগবো, টাকনুর উপরে জামা উড়াইতে হইব না, এটার নাম মুসলমানি নামিয়া। টাকনুর নিচে সর্ব অবস্থায় যদি কেউ কাপড় পরে, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে হবে। এটা বুঝতে হবে, এটা শুধু মসজিদের জন্য না। টুপি মসজিদে শুধু নামাজের সময় দেওয়া সুন্নত না, সবসময় দিয়ে রাখা সুন্নত। না দিলে সমস্যা নাই, কিন্তু মসজিদে আসলেই দিতে হবে, অন্য সময় দিতে হবে না। এটা আপনাকে কে বলল? মসজিদে আসলেই খারাপ কথা বলা যাবে না, কিন্তু শাসটলে বলা যাবে, এটা আপনাকে কে বলল? মসজিদে যেই রকম খারাপ কথা বললে গুনাহ হবে, শাসটলে বসে বললে কি গুনাহ হইতো না ভাই? গুনাহ হইতো না? ওখানেও গুনাহ হবে। তো আপনি এতটুকুন কেন বুঝেন না? এজন্য ইসলাম শুধু মসজিদে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম না। ইসলাম আপনার সর্ব জায়গায়, সমাজের ভিতরে কায়েম করতে হবে, রাষ্ট্রের ভিতরে কায়েম করতে হবে, ইউনিয়নের ভিতরে কায়েম করতে হবে, থানার মধ্যে কায়েম করতে হবে, জেলার মধ্যে কায়েম করতে হবে। প্রতিটা সেক্টরে যখন আপনি ইসলামকে আবাদ করবেন, মুনাফিকরা কখনো ইসলামের ভিতরে আঙ্গুল ঢুকাইতে পারবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আগেই আমারে লেখা দিয়ে রাখছে, সংক্ষেপ করুন, আমিও সংক্ষেপ করে দিতেছি। আয়াতের তর্জমাটা করা আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, দ্বীনের কথা বলা হবে, ধর্মের কথা বলা হবে, আল্লাহ তাআলা ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে, জালজালা পয়দা হবে, ঈমানের নূর বাড়বে এবং সে ইসলামী হুকুম পালন করতে উদ্বুদ্ধ হবে। কে বলতেছেন এটা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম, সবগুলোর ভিতরে আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাইছি। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আমার কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াসতাগফিরুন। আল্লাহ বলেন আমার বান্দার সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে তো তার ঈমান বৃদ্ধি পাবে, তার ঈমানের স্পৃহা বাড়বে, আমলের স্পৃহা বাড়বে। আজকে থেকে বলেন আগামীকাল থেকে এই মাহফিল হওয়ার পরে এই মহল্লার ভিতরে নামাজি কমবো না বাড়বো? এটা কোন আগামীকাল থেকেই নামাজির সংখ্যা বাড়া চাই, রোজাদারের সংখ্যা বাড়া চাই, গুনাহের কাজ কম হওয়া চাই, সুদি কারবারি বন্ধ হওয়া চাই, এই দেশে যেই সমস্ত মাজার পূজা আছে, বেদাতি কার্যক্রম আছে, এগুলো বন্ধ হওয়া চাই। কথা ঠিক ঠিক না বলেন? মাজারের নামে যেই সমস্ত বন্ডামি হয় এগুলো বন্ধ করতে হবে। এই দেশে সবচাইতে বড় চোর হলো ওই বেদাতি নামদারি, এই মাজার পূজারীরা। তারা এই দেশের মুসলমানদের ঈমান আমল নষ্ট করতেছে। কথা ঠিক ঠিক না বলেন? এদের হাত থেকে নিজেদের ক্লিয়ার থাকতে হবে এবং তাদের হাত থেকে ইসলাম এবং মিল্লাতে মুসলিমাকে হেফাজতে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তখন তো সেতের বুলেটিন শুনলেন, 1 মিনিটে একটা হাদিস 3টা আমল কইয়া দেবো, 1 মিনিটের ভিতরে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আরববাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সর্বপ্রথম আল্লাহ রসুল হিজরত করলেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পর মদিনাবাসী আল্লাহ রসুলকে এমনভাবে ইস্তেকবাল করছেন, অনেক মানুষ জড়ো হয়েছেন, আবাল বিদ্যা বনিতা সবাই। তা আল্লাহ রসুল সকলের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম 3টা কথা আল্লাহ রসুল তাদের সামনে পেশ করেছিলেন। প্রথম নাম্বার কথা, আল্লাহ রসুল প্রথম শব্দ উচ্চারণ করছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম। আল্লাহ রসুল প্রথম শব্দ আনছেন, হে মানুষ সকল তোমরা পরস্পর সালাম দাও। পরস্পর কি করো? কে বলছেন বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের ভিতরে সালাম আদান প্রদান করতে হবে। দিব তো সবাই? মুরব্বীরা ছেলেদেরকে দিবেন, ছেলেরা মুরব্বীদেরকে দিবে। আপনি অপেক্ষা করেন না যে ছেলেরা দেব তারপরে আমি দেব, না, এইরকম না। আপনি আগে সালাম দিবেন, পরে ছেলেরা আপনাকে সালাম দিবে। আপনি দিয়ে দিয়ে তাদেরকে শিখাইয়া দেন। প্রথম নাম্বার কাজ আল্লাহ রাসূল বলছেন আফসুস সালাম, পরস্পরের ভিতরে সালাম দাও। 2 নাম্বার বলছেন ওয়া আতঈমুত তাআম, অসহায়দেরকে খাবার খাওয়াও। অসহায়দেরকে খাবার খাও। অসহায় কারা? সমাজের এতিম, অসহায়, গরিব, দরিদ্রকে খাওয়াও। এর মানে এই না যে আপনার মা মারা গেছে আপনি 3 দিন না করবেন। এই 3 দিনের ভিতরে কাশিনা ইউনিয়নের বিএমপির যিনি সভাপতি আছে তারা আইনা দাওয়াত দিয়ে খাইবেন না, তিনি অসহায় না। বুঝেন নাই কথাটা? আপনার মার 3 দিনের খাবারটা এটা কার হক? এতিম, অসহায়, গরিবদের হক। এই গরিবদের হক ধনীদেরকে খাওয়ানো উচিত না। কথা বুঝছেন? কিন্তু আমগর নেতারা দেখি আয়াহের এগুলা খায়, এটা উচিত না, এগুলো গরিবের হক। ওয়াতাইমুত তাআম, রাসূলুল্লাহ বলেন অসহায়দেরকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। 3 নাম্বার আল্লাহ রাসূল একটা কথা বলছেন যে রাত্রে যখন মানুষজন ঘুমায়া যায় তো এই সময় তুমি ঘুম থেকে মাঝে মাঝে জাগ্রত হয়ে নামাজের মুসল্লার মধ্যে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাও। কয়টা আমল বলছেন? 1 নাম্বার বলেন, 1 নাম্বার বলেন, সবাই বলেন সালাম। 2 নাম্বার অসহায়দেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ কি মাঝে মাঝে পড়েননি? খালি রমজান মাসের লাগে না। যারা মুরব্বী আছেন রাত্রেবেলা ঘুম হয় না, আপনি তো ইচ্ছা করলে 3টা সাড়ে 3টার দিকে মসজিদে আসতে পারেন, অথবা বাড়ির ভিতরে এমন একটা রুম রাখতে পারেন যেখানে আপনি নিজে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এগুলো করা দরকার। আল্লাহ রাসূল বলেন এই 3টা কাজ যেই ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সর্বশেষ শব্দ আনছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কয় এই 3 কাজ যে ব্যক্তি বেশি বেশি করবে সে সরাসরি সহজ তরিকায় জান্নাতে যায় দিবে। আগের ওয়াজ এটা হুদাই ওয়াজের কাম করা দরকার করছি, কিন্তু শেষের 3টা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সালাম দিবেন, অসহায়দেরকে খাবার খাওয়াবেন। অসহায়ের মানে এই না যে আপনি বড় বড় মানুষদেরকে অসহায় মনে করে খাওয়াবেন না। 3 দিন না 40, তারপরে আপনার মার মৃত্যুবার্ষিকী, এগুলো নেতাদের হক না। এগুলোর হক হইল আপনার সমাজের যে অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, তাদেরকে খাওয়ানো। কথা কি ভাই বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আমরা যেন আল্লাহ রাসূলের যে 3টা কথা সর্বশেষ আলোচনা করলাম এই 3টা কথা আজকে থেকে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।